হ্যালো মিত্র, ডেমন স্লেয়ার সিজন 4 এর তৃতীয় পর্বের শেষে দেখেছিলাম তানজিরো সাউন্ড হাসিরার সাথে ট্রেনিং শেষ করে চলে এসেছে। আর এখন তানজিরো ট্রেনিং করবে মিস্ট হাসিরা মানে টোগিটোর সাথে। এই জন্য যখন তানজিরো টোগিটোর বাড়ির ভিতরে ঢুকে দেখতে পায় সেখানে ডেমন স্লেয়ারদের অনেক কঠিন ট্রেনিং চলছিল। আর টোগিটো একজন ডেমন স্লেয়ারকে বলছিল, যদি এটা আসল লড়াই হতো তাহলে তুমি এখন পর্যন্ত 3 বার মারা যেতে। যদি তুমি আঘাত পাও তারপরেও তোমাকে মুভ করতে হবে, না হলে তুমি মারা যাবে। তখন আমরা দেখতে পাই যে এই ডেমন স্লেয়ারেরা টোগিটোর কথা শুনে আবার দাঁড়িয়ে যায়। আর টোগিটো নিজের কাটানা নিয়ে রেডি হয় এবং ওদেরকে বলে আমার মুভমেন্টকে ফলো করো। এখানে টোগিটো আবার ওদের সবাইকে হারিয়ে দেয়। আর তখন টোগিটো তানজিরোকে দেখতে পায় আর সাথে সাথেই হেসে বলে, তানজিরো আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এরপর ডেমন স্লেয়ারদের ট্রেনিং শেষ হয় আর আমরা দেখতে পাই যে টোগিটোর কাক ডেমন স্লেয়ারদের অপমান করছিল যে তোমরা কোনো কাজেরই না, যাও গিয়ে ডেমনের খাবার হয়ে যাও। তানজিরো মনে মনে ভাবে এটা হলো টোগিটোর কুসুগিক্রো যে সবসময় মানুষদের অপমান করে। এরপর টোগিটো এবং তানজিরোর কথা হয় আর টোগিটো তানজিরোকে ওর সাথে যেতে বলে। যাওয়ার সময় আমরা দেখতে পাই যে এখানে তানজিরো এবং টোগিটোর কাক তর্ক করছিল। টোগিটো তানজিরোকে একটা ঘরের ভিতরে নিয়ে যায় যেখানে শর্টস্মিথ ভিলেজের একটা লোক ছিল যার নাম হলো কানামুরি, যাকে দেখে তানজিরো জানতে চায় যে আপনি এখানে কি করছেন। তখন টোগিটো বলে আমি ওনাকে এখানে ডেকেছি। এটা বলে টোগিটো তানজিরোর হাতে একটা কাটানা দেয় আর কাটানাটিকে সামনের দিকে তাক করে দাঁড়াতে বলে। তখন টোগিটো একটা কাগজের প্লেন তানজিরোর হাতের কাটানার দিকে ছুঁড়ে মারে আর এই কাটানাটি এত ধারালো ছিল যে প্লেনটি 2 টুকরা হয়ে যায়, যেটা দেখে তানজিরো অনেক বেশি ইমপ্রেস ছিল। টোগিটো বলে এই জন্যই আমি মাস্টার উবিয়াশিকির কাছে রিকোয়েস্ট করে মিস্টার কানামুরিকে এখানে রেখেছি যেন সে আমার কাটানাকে সবসময় বেস্ট কন্ডিশনে রাখতে পারে। এখানে তানজিরো এবং টোগিটো উবিয়াশিকির সম্পর্কে কথা বলে, যেটা তেমন ইম্পর্টেন্ট ছিল না তাই স্কিপ করছি। তারপর আবার ট্রেনিং এর সিন দেখানো হয় যেখানে একটা ডেমন স্লেয়ার টোগিটোর সাথে প্র্যাকটিস করছিল, যেটা দেখে তো তানজিরো চিন্তায় ছিল। টোগিটো এই ডেমন স্লেয়ারকে বলে যদি তুমি ইমোশনালি অ্যাটাক করো তাহলে তুমি কখনোই সফল হতে পারবে না, আর তোমাকে এত দক্ষ হতে হবে যেন তুমি নিজেকে রক্ষা করতে পারো। এটা বলার পরেই টোগিটো সেখান থেকে বের হয়ে যায়। তখন একজন ডেমন স্লেয়ার তানজিরোকে বলে তুমি কি হাসিরাকে বলতে পারবে আমাদের সাথে একটু ভালোভাবে কথা বলতে। অন্য ডেমন স্লেয়ার বলে যদি এইভাবে চলতে থাকে তাহলে তো ডেমন স্লেয়ারদের সাথে লড়াই করার আগেই আমরা দুর্বল হয়ে যাব। কিন্তু হয়তো এই ট্রেনিং টোগিটোর জন্য সহজ হচ্ছে না, কারণ সে একাই আমাদের সবাইকে না থেমে ট্রেনিং করাচ্ছে। আর বাইরে আমরা দেখতে পাই যে টোগিটোর পাশেই তানজিরো এবং টোগিটোর কাক ঝগড়া করছিল। ওয়েল এই ডেমন স্লেয়াররা তানজিরোকে বলে যদি টোগিটো আমাদের সাথে একটু ভালোভাবে কথা বলতো তাহলে অনেক ভালো হতো। তবে তানজিরো বলে আমার মনে হয় টোগিটো এখন আগের তুলনায় অনেক আস্তে এবং সুন্দরভাবে কথা বলে। এটা শোনার পরে তো ওরা আরো বেশি নিরাশ হয়ে যায়। তখন তানজিরো দেখতে পায় যে টোগিটো কোথাও যাচ্ছিল। ওরা বলে যে হাসিরা প্রতিদিন রাতেই বাড়ি থেকে বের হয়ে যায়, তবে তারা জানে না যে সঠিক কোথায় যায়। তারপর আমাদের একটা গ্রামের সিন দেখানো হয় যেখানকার বাড়ির চালার উপরে ওই চোখগুলো ছিল, যেটাও একটা দুটো না হাজার হাজার ছিল। আর এই সবগুলো চোখ কানেক্টেড ছিল ভিভা গার্ল মানে নাকিমির সাথে। আর এই চোখগুলোর মাধ্যমে নাকিমি টোগিটোর উপরে নজর রাখছিল। তার মানে হলো নাকিমি এইভাবে অন্য ডেমন স্লেয়ার এবং হাসিরাদের উপরে নজর রাখতে পারবে। ওয়েল আমরা দেখতে পাই যে টোগিটো যেখানে এসেছে সেখানে সানেমি এবং উবোনাই নিজেদের মধ্যে লড়াই করে ট্রেনিং করছিল। আসলে টোগিটো এখানে এসেছে ওদের সাথে ট্রেনিং করার জন্য। সানেমি বলে তুমি প্রতিদিন এত দূরে আসো, এতে তোমার দিনের ট্রেনিং এ সমস্যা হয় না? টোগিটো বলে ওই ট্রেনিং কর্পের সদস্যদের জন্য যথেষ্ট হতে পারে কিন্তু আমার জন্য নয়। সানেমি বলে হ্যাঁ আমাদের জন্য এটা হলো আসল হাসিরা ট্রেনিং। উবুনাই বলে ঠিক আছে আমরা তোমাকে সম্মান করি, তাই টোগিটো আমি এবং সানেমি একসাথে তোমার সাথে লড়াই করব। যেটা শোনার পরে তো টোগিটো অনেক ইমপ্রেস ছিল। এখানে কিন্তু টোগিটোর একটা জিনিস স্পেশাল রয়েছে, সেটা হলো টোগিটো একটা আপার র্যাঙ্ক ডেমনের সাথে লড়াই করেছে, কিন্তু সানেমি এবং উবোনাই এখন পর্যন্ত কোনো আপার র্যাঙ্কের সাথে লড়াই করেনি, যদিও সানেমি এবং উবোনাই টোগিটোর থেকে স্ট্রং। যাই হোক লড়াইয়ের শুরুতে প্রথমে টোগিটো উবোনাইয়ের দিকে এগিয়ে যায়, কিন্তু মিস্ট ব্রিদিং এর ব্যবহার করে উবোনাইয়ের অ্যাটাককে ডজ করে তারপর সানেমির উপরে অ্যাটাক করে, যেটা দেখে উবোনাই অনেক অবাক ছিল। এখানে টোগিটো একাই সানেমি এবং উবোনাইকে টক্কর দিচ্ছিল আর আমরা শুধু ওদের কাটানার সুইং গুলো দেখতে পাচ্ছিলাম। আর এদিকে টোগিটোর কাক তো নিজে নিজেই টোগিটোর গুণগান করছিল। ট্রেনিং এর শেষে উবোনাই টোগিটোকে জিজ্ঞাসা করে তোমার ডে ট্রেনিং কেমন চলছে। টোগিটো বলে আজকে তানজিরো এসেছে আর তানজিরো উবোনাইয়ের কাছে ট্রেনিং করতে যাওয়ার আগেই পুরো সুস্থ হয়ে যাবে। উবোনাই বলে তাহলে তো আমি ওর উপরে ফুল ফোর্সের ব্যবহার করতে পারবো তাই না? সানিমি বলে ও একটু স্ট্রং হয়েছে, তার মানে এটা না যে ও একটা হাসিরার সমান হয়ে গেছে, আমি ওকে দেখাবো। যেগুলো শুনে তো টোগিটো মনে মনে তানজিরোকে গুড লাক বলছিল। আর জানোই তো সানিমি এবং উবোনাই প্রথম থেকেই তানজিরোকে পছন্দ করে না, তাহলে ওদের সাথে ট্রেনিং করার সময় তানজিরোর কি হাল
হতে পারে ভেবে দেখো। এরপর আবার আমাদের টোকিটোর ট্রেনিং এর সিন দেখানো হয়, যেখানে টোকিটো এদেরকে হারানোর পরে বলে, আমি তোমাদের মধ্যে কোনো প্রগ্রেস দেখতে পাচ্ছি না, তাই হয়তো এখন আমাদের আসল কাটানা দিয়ে ট্রেনিং করতে হবে। এটা শুনে তো এদের ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়। টোকিটো ওদেরকে আসল তলোয়ার আনতে বলে, আর যখন টোকিটো এবং একটা ডেমন স্লেয়ার আসল কাটানা নিয়ে সামনাসামনি ছিল, তখন টোকিটো ওকে লড়াই করার জন্য প্রস্তুত হতে বলে, কিন্তু এই বান্দার ভয়ে গাম বের হতে শুরু করে আর শেষে হারই মেনে ফেলে। তখন টোকিটো বলে, তুমি আমার উপরে অন্ধের মতো অ্যাটাক করনি, তার মানে হলো তুমি ইমপ্রুভ করেছো। ডেমন স্লেয়ারটি বলে, আমি জানি না একটা আসল লড়াই কত ভয়ানক হতে পারে, তবে আমি জানি তুমি প্রতি রাতে কোথাও একটা যাও ট্রেনিং করার জন্য এবং আঘাত নিয়ে ফিরে আসো। আমি তোমাকে দেখেছি সেগুলো পরিষ্কার করতে, এই জন্য আমরাও কঠিন ট্রেনিং করব লড়াইয়ে আরো ভালো হওয়ার জন্য। এটা শোনার পরে টোকিটো বলে, আমার মনে হয় তোমরা যথেষ্ট চেষ্টা করবে, তার মানে এটা না যে তোমরা জিততে পারবে, আর আমি চাই না তোমরা কোনো ডেমনের হাতে মারা যাও। যদি সম্ভব হয় তাহলে আমি চাই তোমরা লম্বা বেঁচে থাকো। এরপরেই শুরু হয় তানজিরোর ট্রেনিং, আর ট্রেনিং এর 5 দিন পরে তানজিরো এবং টোকিটোর মধ্যে একটা লড়াই হয়, যেখানে তানজিরোর ইমপ্রুভমেন্ট দেখে টোকিটো অনেক বেশি অবাক ছিল। এই জন্য টোকিটো তানজিরোকে বলে, তুমি এখন নেক্সট হাসিরার কাছে যেতে পারো। যেটা শুনে তো তানজিরো অবাক যে এত তাড়াতাড়ি, এখন তো শুধু 5 দিন হয়েছে। টোকিটো বলে, কারণ আমি যা যা বলেছি তুমি ওই সব কিছু শিখে ফেলেছো। তখন পিছন থেকে আরো কয়েকজন মিনতি করে বলতে থাকে, তাহলে কি আমরাও যেতে পারি? আমরাও তো এখানে 2 সপ্তাহ ধরে আছি। কিন্তু তখনই টোকিটোর মুড চেঞ্জ হয়ে যায় আর বলে, তোমরা কি বলতে চাও? তোমরা কোথাও যাচ্ছ না যতক্ষণ না তোমরা সবকিছু শিখে না ফেলছো। যেটা শোনার পরে তো এরা পুরাই অন্ধকারে। তখন পিছন থেকে তানজিরোর মাথায় একটা জিনিয়াস আইডিয়া আসে, আর জিনিয়াস আইডিয়াটা হলো তানজিরো টোকিটোকে পেপার প্লেন উড়ানোর প্রতিযোগিতার চ্যালেঞ্জ করে। যেটা শুনে তো টোকিটো অবাক যে প্রতিযোগিতা আসলো কোথায় থেকে, আর তানজিরো টোকিটোকে নিজের পেপার প্লেন দেখায়। আমরা জানতে পারি তানজিরো মিস্টার কানামুরির কাছ থেকে জানতে পেরেছে যে টোকিটো পেপার প্লেন উড়ানো পছন্দ করে, এই জন্য তানজিরো এই ব্রিলিয়েন্ট আইডিয়া বানিয়েছে। কারণ যদি তানজিরো জিতে তাহলে টোকিটো ডেমন স্লেয়ারদের সাথে ভালোভাবে কথা বলবে। তখন টোকিটো রাজি হয়ে যায়, তবে এটা বলে, তুমি আমাকে হারাতে পারবে না। আর অন্য সব ডেমন স্লেয়াররা তানজিরোর এই কাজ দেখে ওকে বলছিল, তুমি অনেক ভালো ছেলে তানজিরো। এরপর শুরু হয় তানজিরো এবং টোকিটোর প্রতিযোগিতা। এখানে রুলস হলো ওরা দুজন 10 বার প্লেন ছুঁড়ে মারবে, তার মধ্যে যদি মাত্র একবার তানজিরোর প্লেন টোকিটোর প্লেন থেকে দূরে যেতে পারে তাহলে তানজিরো জিতে যাবে। কিন্তু এখানে কি হয় গ্যাস করো? তানজিরো জিতে যায় এটা মনে হচ্ছে, তবে না, তানজিরোর প্লেন একবারও টোকিটোর প্লেন থেকে বেশি দূরে যেতে পারে না, মানে তানজিরো হেরে গেছে। যে কারণে তানজিরো পুরাই ডিপ্রেস ছিল। টোকিটো বলে, আমি তোমাকে বলেছিলাম তুমি জিততে পারবে না। তখন সেখান থেকে আরো একটা ডেমন স্লেয়ার টোকিটোকে চ্যালেঞ্জ করে। তারপর আরেকজন বলে, আমিও আমার গ্রামের সকলকে হারিয়েছি। তারপর এক এক করে সবাই কাগজের প্লেন বানাতে শুরু করে টোকিটোকে চ্যালেঞ্জ করার জন্য। এরপর তানজিরো আবার একটা প্লেন বানিয়ে টোকিটোকে দেখায়, তবে সেটাকে টোকিটোর কাক ছিঁড়ে ফেলে। এতে আবারও তানজিরো এবং টোকিটোর কাকের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তারপর এরা সবাই একসাথে পেপার প্লেন উড়ায়, আর আমরা এদের সবার মুখে হাসি দেখতে পাই। তারপরের সিনে তানজিরো এবং টোকিটো নিজুকুর সম্পর্কে কথা বলে, আর বলে যে কিছুদিন যাবত ডেমনদের সংখ্যা অনেক কমে গেছে। টোকিটো বলে, এই কারণেই তো আমরা এখন হাসিরা ট্রেনিং করছি, যাতে যদি মুজান নেজুকোকে নিতে আসে তাহলে আমরা মুজানকে শেষ করতে পারি। তানজিরো বলে, হ্যাঁ, আমি এখন নেজুকোকে নিয়ে কোনো মিশনেও যেতে পারবো না, তাহলে তো মুজান আমাদেরকে ধরে ফেলবে, যেটা অনেক ভয়ানক হতে পারে। তাই আমাকে আরো ট্রেনিং করে শক্তিশালী হতে হবে, তারপর আমি নেজুকোর কাছে ফিরে যেতে পারবো। টোকিটো বলে, এই জিনিসটাই আমার পছন্দ, তুমি সবসময় পজিটিভ থাকো। তানজিরো টোকিটোকে বলে, আমি পজিটিভ হওয়ার কারণ হলো এই সময়ে এমন একজন নেজুকোকে রক্ষা করছে যাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি। আর শেষে টোকিটো তানজিরোকে বলে, আমাদের মিলে কিবুৎসুজি মুজানকে হারাতে হবে। এর পরের সিনে আমরা দেখতে পাই তানজিরো ট্রেনিং করতে এসেছে লাভ হাসিরা মিৎসুরির সাথে। এখানে আসার পরেই তানজিরো মধুর গন্ধ পায়। তখন মিৎসুরি বলে, তাহলে তুমি গন্ধ পেয়ে গেছো, আর বলতে থাকে যদি তুমি মধু দিয়ে ব্রেড খাও তাহলে ওটা অনেক বেশি ইয়ামি হয়ে যায়। আর তানজিরোর হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে তানজিরোকে প্যানকেক বানিয়ে খাওয়ানোর জন্য। যেটা শুনে তো তানজিরো পুরাই কনফিউজ ছিল। এখন মিৎসুরি তানজিরোকে কোন প্যানকেক খাওয়াবে সেটা তো জানি না, তবে 4 নম্বর পর্ব এখানেই শেষ হয়ে যায়। যদি ভিডিও ভালো লেগেছে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তো মিত্র, টাটা, বাই বাই।